নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী সোমা স্পিটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে সকালবেলা হঠাৎ কাকু এসে বলল এর আগের এপিসোড দেখে আমার হাতে ছোট মাছের ঝাল খাবে। এবার মহা পড়েছি আমি বিপদে, কি করব। তাই বাজার থেকে এই ছোট রুই মাছের বাচ্চা নিয়ে এসে আজকে রান্না করলাম রুই মাছের বাচ্চার ঝাল। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল, তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবার জন্য সবাইকে অনুরোধ রইল। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিই। রান্নাটার জন্য প্রথমেই যেটা করতে হবে, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর 2-3টে শুকনো লঙ্কা, স্টার অ্যানিস আর একটু আদা আর 2-4টে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপরে ওর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো আর অল্প দেব জল, হ্যাঁ, যাতে একদম মিহিভাবে পেস্টটা হয়ে আসে। তো এটা হচ্ছে মেন জিনিস, সেই দিয়েই আমাদের আজকে রান্নাটা হবে। দেখো সুন্দর পেস্ট করে নিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের সেই রুই মাছের বাচ্চা, যার আমি আজকের ঝাল বানাবো। তো আমি নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে রেখেছি। আশা করি তোমাদেরকে ভাজাটা দেখাতে হবে না, তোমরা সবাই ভাজতে পারো। তো দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, খুবই সামান্য। তার মধ্যে তোমরা কোনো ফোড়ন টোড়নও দিতে পারো। আমি আজকে কিছু ফোড়ন টোড়ন দিলাম না, এই রান্নাটা এমনি খুব ভালো লাগবে। এত সুন্দর হয় গন্ধটা, তো আমাদের খুব ভালো লেগেছে। তো দেখো এইটা পেস্টটা যেটা আমি করে রেখেছি, আদা, জিরে, ধনে, মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মানে গোটা, স্টার অ্যানিস আর টমেটো, হ্যাঁ, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। তো পুরোটা আমি দেবো না, হ্যাঁ, তো অন্য রান্নাতেও আমি ইউজ করব, তো সেই কারণে এটা একটু রেখে দিচ্ছি, এতটা পেস্ট আমার লাগবে না। তো দেখো আমি পরিমাণ মতন পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। দেখো রঙটা খুব ভালো এসছে না? হ্যাঁ, তোমরা একদম গামাখা গামাখা করলে রঙটা কিন্তু একদম এরকমই আসবে, তবে আমি হালকা একটু ঝোল রেখেছি। তো দেখো আমার বেশ অনেকটা না মাখা মাখা হয়ে গেছে। এই টাইমে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প, তোমরা যেরকম হলুদ চাও, হ্যাঁ, তো আর একটু নুন আর চিনি দেবো। চিনিটা কিন্তু অপশনাল, হ্যাঁ, চিনি অনেকে পছন্দ করে না রান্নায়, তবে আমার ভালো লাগে জানোই, তাই জন্য আমি অল্প চিনি দিই। তো যেহেতু টমেটো দিয়েছি একটু ব্যালেন্স করবার জন্য, তাই একটু চিনিটা দিলাম, স্বাদটা যাতে হয়, মানে স্বাদটা ভালো আসে তাতে। হ্যাঁ, তো দেখো আমার বেশ মাখানো হয়ে গেছে। তো একদম গামাখা গামাখা অবধি আমি করে নিয়েছি, মোটামুটি আমার গামাখা গামাখা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, হ্যাঁ, তো নর্মাল টেম্পারেচারে জল দিলেই হবে। তো দেখো সুন্দরভাবে আমি জল দিয়ে দিলাম। তো তোমরা যেরকম ঝোল চাও, নাহলে গামাখা গামাখা চাও, হ্যাঁ, সেই অনুযায়ী জল দেবে। আমি একটু ঝোল মানে চাইছিলাম, তাই জন্য একটু বেশি জল দিলাম। তো এটাকে আমাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো বেশ ফুটে টুটে গেছে, মশলার কাঁচা ভাব একদম চলে গেছে। এই টাইমে আমি ছোট রুই মাছের বাচ্চা, যেটা নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে দেখো আমি ঢাকা দিয়ে দেবো। তো আর এর মধ্যে একটু তেল লাগা ছিল, তো আমি সেই তেলটা নষ্ট করব, তাই জন্য আমি একটু আবার জল দিয়ে দিলাম, একটুও নষ্ট করতে ইচ্ছে করে না, বুঝলে। তো যাই হোক, তো এটাকে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট, বুঝলে, 10 থেকে 15 মিনিট মতন আমি একটু ফুটিয়ে নিয়েছি। দেখো আমাদের রুই মাছের বাচ্চার ঝাল একদম রেডি হয়ে গেছে, দারুণ লাগছিল খেতে। দেখো আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গার্নিশ করে দিয়েছি। তো তোমরা অন্য কিছুও করতে পারো, কিন্তু এইভাবে খেলে খুব ভালো হয়। কাকু তো খেয়ে একেবারে একদম প্রশংসা, একেবারে পঞ্চমুখ হয়ে গেছে, দারুণ নাকি লেগেছিল কাকুর। জানি তো আমরা ছোটো মাছ খুব একটা খাই না, যা খাই সব বড় মাছই খাই, তাই জন্য ছোটো মাছ ভীষণ অল্পই আসে। তো আজকের কাকুর জন্য এই ছোটো মাছ এলো বাড়িতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও। আর সবাই খুব ভালো থেকো গো।